ধরে দেখাই, এই দেখেন, এই যে মুখ দিয়ে একা পানি পড়ে, এই যে কবুতর বমি করতেছে। এই কবুতরগুলোর আজকে সমস্যা হয়ে গেছে, মানে কবুতরগুলো সবগুলো বমি করতেছে, বদ হজম হয়েছে। তো এটার সমাধান নিয়ে আজকে ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের উপকারে আসবে। যে আপনার এই যে কবুতরগুলো দেখতে পারতেছেন, আপনার সকল কবুতরগুলি, সব কবুতরই আপনার বমি করতেছে। হ্যাঁ, আপনাদের বমি তো দেখাইতে পারতেছে না, ওই জায়গায় নিচে ময়লা আছে একটু। এই যে এই কবুতরগুলো একদম দুর্বল হয়ে গেছে, এই যে দেখেন, এই যে সবুজ পায়খানাও করতেছে। তো আজকে 12 টাকার বিনিময়ে আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে। দেখেন, এই যে কবুতর একদম দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু ধরে দেখাই, এই দেখেন, এই যে মুখ দিয়ে একা পানি পড়ে, এই যে কবুতর বমি করতেছে। তো এইটারই সমাধান আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আপনারা, যে কিভাবে কতটুকু ওষুধ খাওয়াই এবং কি ওষুধ খাওয়াই, তো অবশ্যই দেখতে থাকেন। এই যে ওষুধটা দেখতে পারতেছেন, এপিটাইজার, এটার দাম মাত্র 12 টাকা। মানে আপনার মূল্য দেওয়া আছে 14 টাকা। এই যে জায়গায় 14 টাকা দেওয়া আছে, আপনার কাছ থেকে মূলত 12 টাকা নেবে। তো আপনারা দেখতে থাকেন যে কিভাবে কতটুকু ওষুধ খাওয়াই। সব কটা কবুতরকে ধরে ধরে খাওয়াই দিব, কারণ কবুতর ইমার্জেন্সি, মনে করেন যে এখন যদি না খাওয়াই তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা। তো শুরু করা যাক। তো এই যে দেখতে পারতেছেন এপিটাইজার, তো এটা আমি কতটুকু খাওয়াই এবং কিভাবে খাওয়াই আপনারা দেখতে থাকেন। এটা ছেড়ে নিলাম। আপনার মূলত এই জায়গায়, এই দেখেন, পানিটা দেখাও, এই জায়গায় 1 লিটার পানি আছে, এটা 2 লিটারের মগ। তো আমি হাফ পানি নিছি, হাফ মানে তাহলে 1 লিটার। দেখেন কতটুকু নেবেন আপনারা ওষুধটা। আমার কবুতর যেহেতু একটু বেশি দুর্বল, তো এই কারণে আমি 1 লিটার আমি 2 গ্রাম নেই। মানে পরিমাণ মতো নিতে হবে। আপনার কবুতরটা যদি একটু সুস্থ থাকে, মানে ধরেন একটু আছে, সুস্থ আছে, তাহলে আপনি একটু কম করে নেবেন। আমার কবুতরটা একটু অসুস্থ, এই কারণে আমি একটু বেশি করে নিই। এই যে 2 গ্রামের মতো নিয়েছি। এই যে দেখেন, এই যে এটুকু নিছি। তো আপনারা আশা করি দেখতে পারতেছেন। তো এইটুকু আমি ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে মিশিয়ে নিই। তো ভালোভাবে মিশিয়ে তারপর আপনি প্রত্যেকটা কবুতরকে খাওয়াই দিবেন। এই যে সিরিঞ্জ আছে, একটা সিরিঞ্জ, তো এই সিরিঞ্জ দিয়ে ধরে ধরে খাওয়াই দিব এক একটারে। তো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনার এই ঠান্ডার কারণে একটু বৃষ্টি বাদল হইতেছে, এই কারণে কবুতর একটু বদ হজম হইতেছে। এই সময় আপনারা কবুতরকে মানে ছোট খাবার খাওয়ানো শেখাবেন, মানে জানে বড় বড় ভারী আদার দিবেন না, যেমন ভুট্টা, ডাবলি, এগুলো একটু কম খাওয়াবেন, কারণ ঠান্ডার সিজন, এগুলো একটু হজম কম হয়। তো একে একে শুরু করি। এই যে 1 সিরিঞ্জ করে নিয়ে খাওয়াই দিব। তো একটারে ধরি, দেখেন কবুতর এই যে একাই বমি করে অটোমেটিক। এই যে পানি পড়তেছে, দেখেন পানি খাইছে, কবুতরের খাদ্য নাই। হ্যাঁ, এই কবুতরটা যে খাদ্য সুন্দরভাবে ধরে নেন। এই যে দেখেন, এই যে একাই একাই পানি পড়ে, তো আমি পানিটুকু ফালিয়ে দিই, এই পানি দিই। একদম অসুস্থ হয়ে গেছে কবুতরটি। নিচে পড়ে গেল, এই যে দেখো। এক সিরিঞ্জ করে খাওয়াই দিলেই হবে। একটা ছেড়ে দিলাম, কোনটা কোনটা খাওয়াই মনে রাখবো। আগে শুরু করছি করে। এই কবুতরটা একটু ঠিক আছে, তো এটারে খাওয়াই দিই।
দুইটারে খাওয়াইলাম, তো আরো খাওয়াবো এখন। নর কবুতরটা মনে রেখো। এই ঠান্ডার মধ্যে কবুতরকে মনে করেন যে আপনারা ছোট ছোট যেগুলো দানা আছে ছোট খাবার খাওয়াবেন। আর যারা কবুতর পালেন অবশ্যই আমার একটা কথা রাখবেন যে যে ভুট্টার ফাঁকি যে আছে, ভুট্টার ফাঁকিগুলো আপনারা ভুট্টার ফাঁকি থেকে দ্রুত মানে একটু দূরে থাকবেন। ভুট্টার ফাঁকি কবুতরকে খাওয়াবেন না। যদি কবুতরকে ভুট্টার ফাঁকি খাওয়ান তো অবশ্যই আপনার কবুতরটা অসুস্থ হওয়ার চান্স থাকে, কারণ এই ভুট্টার ফাঁকির মধ্যে আপনার অনেক ফাঙ্গাস থাকে। হ্যাঁ, যে কবুতর যে কবুতরটাও হয়ে গেছে, হ্যাঁ অসুস্থ হয়ে গেছে, একদম মেরা হয়ে গেছে, কবুতর শুকায় গেছে। তো এরই আপনার আশা করি ঠিক হয়ে যাবে। দেখা হয়েছে না, দেখা হয় না। হ্যাঁ দেখালা ওরা সার দিল কেরা? দুর্বল তো ওরা কম। কোন ভিডিওতে হয়নি। হ্যাঁ আপনারা যে কোনো ওষুধ যে ভরা পেটে খাওয়ানোর চেষ্টা করবেন। খাওয়ানো হয়েছে, খাওয়াইছি এটা, এই সাইডে দিয়ে খাওয়ানো হয়। এই যে এইগুলো খাওয়ানো বাকি রয়েছে। তো কবুতরগুলো উড়াইতাম, তো আপনাদের আরেকটা ভিডিওতে বলছি আপনার বদহজম হইতেছে। তো আমার ভিডিওতে যদি আপনারা একটু উপকার হয়ে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। ধাপে খুবই বাকি রয়েছে, ওই নিচে একটা বাকি রয়েছে, এই নিচে ধাপিতে আছে। হ্যাঁ এই যেটা বাচ্চাটা একদম দুর্বল হয়ে গেছে। আর তুমি কবুতরে চাল খাওয়া ওটা। হ্যাঁ আচ্ছা, কবুতরে বর্তমানে এখন চাল খাওয়া পরে তো কয়েকদিন পরে খাওয়াই। নিচে 3 লাইনে 2 আছে, নিচে আছে। তো সব কবুতরকে মোটামুটি ওষুধ খাওয়াইছি। তো ওইগুলোর ভিতরে দিয়ে দিব, এই পটের মধ্যে ওই থরের ভিতরে দিয়ে পানি দিয়ে দিব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকালে ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তো এই বিষয়ে নতুন করে ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও পর্যন্তই, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।